আমার ইমানদার বন্ধুগণ, আজ আমরা জাগতিক জ্ঞান বিজ্ঞানের পেছনে এত বেশি ঝুঁকে পড়েছি যে আখিরাত এবং পরকালের বিষয়গুলোর প্রতি আমরা কোনো ভ্রুক্ষেপ করি না, এগুলোকে কোনো গুরুত্বও দেই না। যার কারণে আমরা দুনিয়ার শিক্ষার পেছনে অর্থ খরচ করাকে তো ফরজ মনে করে থাকি, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে টাকা পয়সা খরচ করাকে আমরা নফল মনে করে থাকি না। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য মৌলভী সাহেব আপনার কাছে টাকা চায়, মৌলভী সাহেব যখন টাকার অ্যামাউন্ট উল্লেখ করে, তখন আমরা বড় বড় মুফতি সাহেবের কাছে চলে যাই ফতোয়া নেওয়ার জন্য যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় আসলে নাই, ঠিক কিনা? এমন করি কিনা আমরা? অথচ আমরা যখন আমাদের সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়াই, তখন কিন্তু আমরা টাকার অ্যামাউন্ট দেখে বিচলিত হয় না। যত টাকা লাগুক, ছেলেকে বললেন পাইতে হবে, প্রাইভেটের টিচারকে টাকা দিচ্ছি, স্কুলে টাকা দিচ্ছি, 3টা 4টা 5টা 7টা পর্যন্ত কোচিং করাইতেছি, কিন্তু সেখানে কোনো ফতোয়া তালাশ করতেছি না। যখনই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শিক্ষার বিনিময়ে আপনার কাছে মৌলভী সাহেব 200 400 500 টাকা চায়, তখন আপনি মুফতি সাহেবের কাছে ফতোয়া তালাশ করতে যান। তাহলে পরিবারের যিনি অভিভাবক, তার কাছে যদি আল কোরআনুল কারীমের এমন অবমূল্যায়ন হয়, তাহলে সন্তানদের কাছে আল কোরআনুল কারীমের কতটা মূল্যায়ন হয়? এই হলো আমাদের অবস্থা। যার কারণে বর্তমান সমাজে দেখা যায় গানের মাস্টার সন্তানকে সপ্তাহের মধ্যে 2 দিন গান শিক্ষা দিয়ে মাসে 2000 টাকা নিয়ে চলে যায়। অথচ একজন মৌলভী সাহেব তিনি সন্তানকে সপ্তাহে 6 দিন কোরআনুল কারীমের শিক্ষা দিতেছে, তাকে আমরা 200 টাকা 300 টাকা হাতে ঢুকিয়ে দিই। আমাদের সমাজে কোরআনের কতটা অবমূল্যায়ন করা হইতেছে। কোরআনের যদি এমন অবমূল্যায়ন করা হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত প্রদান করতেছেন, কিন্তু কোরআনটা নর্দমায় ফেলে রাখছেন, কোরআনের বিধান অনুযায়ী আমল নাই, কোরআনের তেলাওয়াত শিক্ষা করেন নাই, কোরআনটাকে অবমূল্যায়ন করতেছেন, তো আপনার ওই নামাজ বন্দেগী হজ যাকাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করেন, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করেন, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? ঠিক কিনা? মসজিদের কোণে বসে জিকির যত করাই কষে, মসজিদের কোণে বসে জিকির শুধু করাই কষে, এভাবে পাওয়া যায় না আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সম্মানিত সুধী, এজন্য আল কোরআনুল কারীমের যথাযথ সম্মান ইজ্জত করতে হবে, মূল্যায়ন করতে হবে, আল কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আল কোরআনুল কারীমের যে সকল বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলো যথাযথ অনুসরণ করতে হবে। যদি আমি কোরআনুল কারীমকে উপেক্ষা করে চলি, কোরআনের বিধানগুলোকে উপেক্ষা করি, কোরআনকে পরিত্যক্ত মনে করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মুকদ্দমা দায়ের করে বলবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে বলবেন, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা, নিশ্চয় নিশ্চয় আমার কওম কোরআনকে, আপনার নাযিলকৃত কোরআনকে পরিত্যক্ত মনে করেছেন, আপনার কোরআনের বিধানগুলো উপেক্ষা করে চলেছে, আপনার কোরআনের যথাযথ মূল্যায়ন করে নাই। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন এভাবেই আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মুকদ্দমা দায়ের করবেন, তখন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ক্ষোভ থেকে, আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার জন্য আপনার আমার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনুল কারীমের মূল্যায়ন করতে হবে, আল কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে।